আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা মূলত শিখব গড় সম্পর্কে, এবং এই অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট যে বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি কিংবা অন্য যেই কোনো কম্পিটিটিভ এক্সামে অনেকবার পরীক্ষা আসছে এবং অনেক ইম্পর্টেন্ট বটে। সো এই টপিক থেকে যত প্রশ্নে আসুক না কেন, যেইভাবে আসুক না কেন, আমরা মাত্র একটা সূত্রের মাধ্যমেই সব কিছুকে আমরা সলভ করতে পারি। তো গড় মূলত আসলে কি, কয়েকটা সংখ্যার গড় বা কিছু মানের গড়ের ক্ষেত্রে আমরা গড় কেমনে বের করি। গড় বের করার মেইন যে রুলস, এটা হচ্ছে একই জাতীয় যেই কয়েকটা রাশির বা যেই কয়েকটা সংখ্যার গড় বের করব, এই সবগুলির সমষ্টি অর্থাৎ যোগফল। এই যোগফলকে যতটা সংখ্যার গড় বের করব এই সংখ্যাটা দিয়ে ভাগ দিব আর কি। অর্থাৎ 5টা সংখ্যার গড় বের করলে 5 দিয়ে ভাগ, 6 সংখ্যার গড় বের করলে 6 দিয়ে ভাগ, দ্যাটস ইট। এখন অনেক সময় আমাদের যেটা দরকার হয় যে সমষ্টি বের করা দরকার। তো সমষ্টি বের করতে হলে আমাদের করণীয় কি, সমষ্টি যখন বের করব তখন আপনার প্রশ্নে গড় দেওয়া থাকবে, ঠিক আছে? প্রশ্নে গড় দেওয়া থাকবে, এই গড়ের সাথে আপনি এই সংখ্যাটাকে গুণ দিবেন, অর্থাৎ যতটা সংখ্যার গড় ঠিক তত দিয়ে আপনি গুণ দিবেন, কাজ শেষ। তো চলেন আমরা কয়েকটা প্রবলেম দেখে আসি। এই জায়গায় দেওয়া আছে 73, 75, 77, 79, 81। এই কয়েকটা সংখ্যার গড় কত, ঠিক আছে? এই যে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এই কয়েকটা সংখ্যার গড় কত? তার মানে এটা হচ্ছে 73 যোগ 75 যোগ 77 যোগ 79 যোগ 81। এবার একটা আমি যোগ করব, ঠিক আছে? 1 এ 9 10, 10 7 17, 17 5 কত হয় 22, 22 এ 3 25, 25 এর 5, ঠিক আছে? 25 এর 5 হাতে আছে 2। তো 8 এ 2 10, 10 7 17, 17 7 কত হয় 24, 24 সাথে 31, আর 31 সাথে কত হয় 38, অর্থাৎ 385। ওকে, এইটা হচ্ছে এই সবগুলি সংখ্যার যোগফল। এইবার এই যোগফলকে আমরা জাস্ট 5টা সংখ্যা যেহেতু, আমরা 5 দিয়ে ভাগ করে দিব, কাজ শেষ। তাহলে 5 7 35, 38তে বাকি আছে 3, 3 আর 5 বাকি আছে, তার মানে এই আবারও লিখলাম 5 7 35। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 77, ঠিক আছে? অর্থাৎ 585কে 5 দ্বারা ভাগ করলে 77 হয়, উত্তর 77। সিম্পল। এই ম্যাথটা দেখছেন কত ইজি। চলুন আমরা আরেকটা প্রবলেম করি। এই জায়গা দেওয়া আছে 4 6 7 এবং x এর গড় মান 5.5 হলে x এর মান কত? তার মানে এই জায়গায় 4টা সংখ্যা, এইটার গড় হচ্ছে এইটা। আমরা জাস্ট 4 যোগ 6 যোগ 7 যোগ x, ঠিক আছে? এই যে 4টা মানকে আমরা যোগ করলাম, এই 4টার গড় মানে কি 4 দ্বারা ভাগ হবে, যোগফল ডিভাইডেড বাই 4 দ্বারা ভাগ। এবং গড়ের মান কত? মান কিন্তু দেওয়া আছে যে 5.5। এবার আমরা আর গুণন করব, আর কোনো কাজ নাই। আমরা কি করব? আর গুণন করব। 4 এ 6 10 হয়, 10 7 17 হয়, অর্থাৎ এই 17 যোগ x। আর এই 4 এর সাথে 5.5 কি করবো? আমরা আর গুণন করব। 5.5 এর সাথে 4 গুণ দিলে কত হয়? 22 হয়, ঠিক আছে? এবার আমরা x রেখে দিলাম, এবং ওই পাশে তো 22 ছিল, এই 17টা ওই পাশে চলে গেলে মাইনাস হবে, এই হচ্ছে 17। উত্তর কত? উত্তর হচ্ছে 5। 22 থেকে 17 গেলে 5 থাকে, x এর মান হচ্ছে 5। সিম্পল। খেয়াল করছেন কত সহজে আমরা গড় সলভ করতে পারি জাস্ট একটা টেকনিক দিয়ে। এবার বলছি কি যে 6 8 10 এর গাণিতিক গড় 7 8 এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান? আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাস থেকে জানছি যে যদি কোনো একটা নাম্বার না দেওয়া থাকে, এটাকে আমরা x ধরবো। এই 3টার গাণিতিক গড়, যেহেতু এই জায়গা তো 3টা সংখ্যার গাণিতিক গড়, এই জায়গা তো 3টা সংখ্যার গাণিতিক গড়, এর মানে উভয় পাশেই কিন্তু আলটিমেটলি 3টাই সংখ্যা। অতএব আমাদের 3 দিয়ে ভাগ করার দরকার নাই। যদি ভিন্ন ভিন্ন সংখ্যা হইতো তখন আমরা করতাম। তা এই পাশে কি আছে? 7 প্লাস 9 প্লাস x, ঠিক আছে? ব্যাস, কাজ শেষ। এবার আপনি ক্যালকুলেট করেন, এক্সকে এক পাশে রেখে বাকিগুলো আরেক পাশে নেবেন। 6 আর 14, 14 আর 10 কত হয়? 24 হয়, ঠিক আছে? আর এই পাশে কত আছে? 7 আর 9 আছে, 7 আর 9 কত হয়? 16 হয়। এবার 7 9 তো 16, 16কে আমরা এই পাশে যদি নিয়ে আসে কত হয়? মাইনাস করে দিলেন, ঠিক আছে? প্লাস থাকলে মাইনাস হবে, এবং এই পাশে এক্স রইল। অর্থাৎ 24 থেকে যদি 16 চলে যায়, বাকি আছে কত? বাকি আছে 8, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 8। উত্তর হচ্ছে 8।
খেয়াল করছেন ম্যাথটা কিন্তু একদম মুখে মুখে সলভ করে ফেলানো এবং খুবই দ্রুত 5-7 সেকেন্ডের মধ্যে। ওকে, এইবার আসেন, এইটা একটা প্রবলেম দেওয়া আছে যে এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড যদি 12 হয় এক্স ওয়াই জেড এর মানের গড় কত, ঠিক আছে। তার মানে এই দুইটার গড় মান দেওয়া আছে, তাইলে বলুন তো আমরা কিন্তু জানি যদি গড় দেওয়া থাকে, যদি গড় দেওয়া থাকে দেন সেই ক্ষেত্রে আমরা কি করি, তাইলে আমরা এইটার সমষ্টি বের করি, তাই না। সো এই জায়গায় দুইটা সংখ্যা যেহেতু, এই দুইটার সমষ্টি কি হবে বলুন তো, যেহেতু গড় দেওয়া আছে 9, তার মানে এক্স আর ওয়াই এর সমষ্টি হচ্ছে এই যে এক্স ওয়াই এর সমষ্টি কত, 9 দুগুণে 18। ওকে, আর জেড এর মান তো দেওয়া আছে, জেড এর মান হচ্ছে কত 12। তার মানে খেয়াল করুন তো এবার এই এক্স যোগ ওয়াই যোগ জেড কত হইল 30 হইল। প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই জেড এর গড় মান কত, তিনটার সমষ্টিকে আমি 3 দিয়ে ভাগ দিব, তার মানে উত্তর আসলো কত আমাদের 10। একদম সিম্পল, একদম মুখে মুখে আমরা এগুলি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 10। সো গো টু দ্য নেক্সট স্লাইড। এই জায়গায় খেয়াল করেন যে কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম এবং কিউ সংখ্যক, আচ্ছা এটা পি হবে, হ্যাঁ, পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম এবং কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এন। তাহলে সবগুলি সংখ্যার গড় কত। এইবার ফার্স্টে এই পোর্শনটায় দেখেন, এবার আপনি সমষ্টি বের করেন যে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত, সমষ্টি হচ্ছে পি এম, তাই না, কারণ আমরা কি করি সংখ্যার সাথে গড়ের গুণ দিই, সংখ্যা হচ্ছে পি এবং গড় হচ্ছে এম, পি এর সাথে এম গুণ দিলে পি এম হইল, ঠিক আছে। আবার কিউ এর সাথে আপনি এন গুণ দেন, কিউ এর সাথে আপনি যদি এন গুণ দেন এই জায়গাতে পাইলেন কি যে কিউ এন। ওকে, তার মানে আমরা দুইটা পার্ট পেয়ে গেলাম, এইটা একটা সমষ্টি, এইটা একটা সমষ্টি। এবার সমষ্টি দুইটাকে আপনি যোগ করবেন, কারণ সবগুলি চাইছে, অর্থাৎ প্রথম পার্ট সেকেন্ড পার্ট সবগুলি আপনি যোগ করে দিলেন। ভাগ কত হবে, ভাগ টোটাল সংখ্যা। এখন টোটাল সংখ্যা কয়টা আছে, এই জায়গায় পি আছে, এই জায়গায় কিউ আছে, অর্থাৎ পি আর কিউ, ঠিক আছে, পি আর কিউ হচ্ছে আপনি কাজ করে দিবেন, ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল করেন এটা কোন জায়গায় আছে, পি এম কিউ এন ডিভাইডেড বাই পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ, উত্তর হচ্ছে এইটা। ক্লিয়ার, একদম সিম্পল ম্যাথ মানি, খেয়াল করছেন আপনি কত সহজ আমরা সলভ করতে পারি। এই জায়গায় আসেন, 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে 462 এবং তাদের প্রথম 4টার গড় আছে, শেষ 5টার গড় দেওয়া আছে, পঞ্চম সংখ্যাটা কত। তার মানে একটা ক্লু দিছে কি যে 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে অলরেডি আমাদের। খেয়াল করেন সবগুলি সংখ্যার যোগফল কিন্তু অলরেডি দেওয়া আছে। এখন এই জায়গাতে প্রথম 4টার গড় দেওয়া আছে, এখন প্রথম 4টার গড় মানে কি, প্রথম 4টার গড় হইলে প্রথম 4টার সমষ্টি কত বলেন তো, 452 কত হয়, 452 হয় 208 খুব সম্ভবত, 4 দুগুণে 8 আর 4 5 20, ঠিক আছে, সরি 4 দুগুণে 8 আর 4 5 20, 208, ফাইন। তার মানে দেখেন এবার এই 10টা সংখ্যা থেকে আমি কিন্তু এই 4টা সংখ্যাকে মাইনাস করে দিই, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা দাঁড়ান আমি 208 বের করলাম। এইবার এই 5টা সংখ্যার গড়, শেষ 5টা সংখ্যার গড় দেওয়া আছে, এই একটা সমষ্টি বের করি, তাহলে কত হয়, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 3 5 15 আর হচ্ছে 4 যোগ করলে 19। তো আলটিমেটলি এই 4টা সংখ্যা 5টা সংখ্যার যোগফল কত হয় বলুন তো, যোগফল হয় কত, 0 8 8 হয়, 9 0 9 হয় এবং 2 1 3 হয়, তার মানে 398 পেলাম, তাই না। তো এই যে 10টা সংখ্যার যোগফল থেকে আমি যদি 3টা সংখ্যাকে মাইনাস করে দিই তাহলে আমি বাকি একটা সংখ্যা পেয়ে গেলাম গা। সো আলটিমেটলি 8 আছে 12 হবে কত হইলে 4 হইলে, দেখছেন বাকি ক্যালকুলেশন কিন্তু আমার করাও লাগতেছে না, আমি জাস্ট লাস্টে 4 দেখে বুঝে গেছি উত্তর হবে 64, কারণ এই জায়গায় লাস্টে 0 লাস্টে 2। ওকে, এরপরও চেক করি 8 আছে 12 হবে কত হইলে 4 হইলে, হাতে আছে কত 1, 9 কে 10, 10 আসে 16 হইবে কত হইলে 6 হইলে, হাতে আছে 1, 3 কে 4, 4 থেকে 4 গেলে 0, উত্তর 64। দ্যাটস ইট। আপনি একটু টেকনিক খেয়াল করলে, একটু আপনি যদি হচ্ছে চোখ কান খোলা রাখেন, ম্যাথ কিন্তু আপনার জন্য একদম সিম্পল। আসেন, কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রথম দিনে গড় তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং শেষ 3 দিনে তাপমাত্রা কত 29, তাহলে চতুর্থ দিনে কত। সো এই জায়গায় দেখেন এবার সপ্তাহের গড় তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ সপ্তাহের সমষ্টি কত বলেন তো, সপ্তাহের সমষ্টি কত হবে, সপ্তাহের সমষ্টি, ঠিক আছে, এক সপ্তাহের সমষ্টি কত হবে 7 গুণন 30, ঠিক আছে। এই জায়গাতে সপ্তাহ মানে তো 7, 7-এর সাথে আপনি 30 গুণ দিবেন, তাহলে কত হইল 210, ঠিক আছে। এরপর দেওয়া আছে কি প্রথম 3 দিনের গড় তাপমাত্রা। এখন প্রথম 3 দিনের সমষ্টি বের করুন আপনি, যে প্রথম 3 দিনের সমষ্টি। এখন প্রথম 3 দিনের সমষ্টি কি হবে,
প্রথম 3 দিনের সমষ্টি হবে, এটা গুণ দেবেন আপনি 3 8 24 4, ঠিক আছে? 3 8 24 4, হাতে আছে 2, আর হচ্ছে 3 2 6 7 8 84 চলে আসলো। এবং শেষ 3 দিনের তাপমাত্রা কত? আমরা আসলে এবার শেষ 3 দিনের তাপমাত্রা বের করি, শেষ 3 দিনের সমষ্টি বের করি। তাহলে কত আছে? 3 29 কত হয়? 3 নং 27 7, হাতে আছে 2, 3 2 6 7 8। সো আলটিমেটলি এটা হচ্ছে প্রথম 3 দিন, এটা হচ্ছে শেষ 3 দিন। এবার আমরা এই দুইটাকে যোগ করি, আমরা এই দুইটাকে যোগ করব। যোগ করলে কত আসলো? 7 4 11 আসলো, 11 1, হাতে আছে 1, 8 8 16, 1 17। সো আলটিমেটলি আমরা এই প্রথম 3 দিন শেষ 3 দিন বের করে ফেলালাম 171, এবং পুরো 7 দিনের ছিল কত? 210। পুরো 7 দিনের ছিল 210। এই 210 থেকে আমরা 171কে মাইনাস করে দিই, তাহলে আমি চতুর্থ দিন পেয়ে যাব। এটাকে মাইনাস করে দিই, 1 আছে 10 হবে কত হইলে? 1 আছে 10 হবে 9 হইলে। দেখছেন, বাকি ক্যালকুলেশন করা লাগতেছে না, কারণ লাস্টের ঘর 9 একটা জায়গাতে আছে, উত্তর হচ্ছে 39। এটা লাস্টে 3 আছে, লাস্টে 6 আছে, লাস্টে 3 আছে। একটু খেয়াল করলে ফুল ম্যাথটা কিন্তু করা লাগতেছে না। অতএব 1 আছে 10 হবে 9 হইলে, হাতে আছে 1, 7 1 8, 8 আছে 11 হবে 3 হইলে, হাতে আছে 1, 1 1 2, 2 দিয়ে মিলে গেল 0, 39 ডিগ্রি সেলসিয়াস। ম্যাথ খেয়াল করছেন? একদম সিম্পল। আমরা খুব ইজিলি টেকনিকের সাহায্যে খুবই দ্রুত ম্যাথগুলি কিন্তু মুখে মুখে করে ফেলতে পারতেছি। একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10 উইকেট পান, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টা উইকেট পান। তিনি প্রতি উইকেট প্রতি গড়ে কত রান দিছে? ফাইন। তো আমাদের কাজ কি? জাস্ট গড় রান দেওয়া আছে, উইকেট দেওয়া আছে। এবার আমরা একদম টোটালটার মানে হচ্ছে আমরা রান বের করি, মোট রান বের করি, ঠিক আছে? আমরা ফার্স্টে মোট রানটা বের করি, যে মোট রান কত ছিল আমাদের সমষ্টি। 18 গুণ 10 কত হয়? 180 হয়, ঠিক আছে? এবং পরবর্তী ইনিংসে তিনি 4 রান দেয়, হ্যাঁ, গড়ে 4 রান দেয় 4টা উইকেটে। তার মানে নেক্সট ইনিংসে মোট রান কত ছিল? এই নেক্সট ইনিংসে মোট রান ছিল আমাদের কত? 4 4 16, ঠিক আছে? 4 4 16। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি প্রতি উইকেটে গড়ে কত রান দিছে। তার মানে এই দুইটাকে আমরা যোগ করব, ঠিক আছে? আমরা এই দুইটাকে যোগ করব, এই দুইটাকে যোগ করলে আমাদের টোটাল রান বের হবে, ঠিক আছে? একদম এই ফার্স্টের মানে হচ্ছে 10 উইকেট এবং লাস্টের 4 উইকেটের মধ্যে এই টোটাল রানটা আমরা বের করব, এই টোটাল রান, TR, টোটাল রান। তাহলে কত হইলো? 6 0 6 হয়, 8 1 9 হয়, আর হচ্ছে 1। এই 196কে আমরা ভাগ দিব কত দিয়া? ভাগ দিব টোটাল উইকেট দিয়া। এই জায়গায় 10টা উইকেট ছিল, এই জায়গায় 4টা উইকেট ছিল। তার মানে আমরা টোটাল 10 4 কত হয়? 14 হয়। 196কে আমি 14 দ্বারা ভাগ দিব। তাহলে বলুন তো 196কে 14 দ্বারা ভাগ দিলে কত হয়? 196কে 14 দ্বারা ভাগ দিলে কত হয়? 14 একে 14, আর এই জায়গাতে 5 6 থাকে, অর্থাৎ 5 6 56, 4 14 56, ঠিক আছে? তার মানে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 14। এই হচ্ছে উত্তর আমাদের, সিম্পল। সো ম্যাথগুলি খেয়াল করছেন? জাস্ট একটু খেয়াল করলে আপনি মুখে মুখে কিন্তু ক্যালকুলেট করতে পারতেছেন। সো চলেন এবার এই কোশ্চেনটা আশা করি আপনারা নিজেরাই পারবেন যে কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে এত 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 ছিল, চতুর্থ পরীক্ষা কত নাম্বার পেতে হবে যেন তার গড় নম্বর 82 হয়। অর্থাৎ 3টা পরীক্ষার নাম্বার দিয়ে দিছে, ক্লিয়ার? 3টা পরীক্ষার নাম্বার দিয়ে দিছে। এখন চতুর্থটা কত নাম্বার পাওয়া লাগবে আমি জানি না, আমি জাস্ট লিখে দিলাম কি যে প্রথমটা, দ্বিতীয়টা, আর হচ্ছে তৃতীয়টা। আচ্ছা, এই প্রবলেমটা আপনারা বাসায় করবেন। এইটা আমি এই জায়গাতে আপনাদেরকে মানে হচ্ছে একটা ক্লু দিয়ে দিই আর কি, হ্যাঁ? এই জায়গায় এক্স হবে এবং ডিভাইডেড বাই 4, যেহেতু 4টা সাবজেক্ট, ইকুয়াল 82। তার মানে এবার আপনি এক্সের মান বের করবেন। এইটা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে গড় কত আসে। ওকে, সো আমি এইটা আর সলভ করতেছি না। এইবার এইটা আসেন সেম, এইটাও কিন্তু আপনারা পারবেন। 11 জন লোকের গড় ওজন 70 কেজি এবং 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়? একদম সিম্পল। 11 জনের গড় ওজন যদি হচ্ছে 70 কেজি হয়, তাহলে মোট ওজন কত বলেন তো? 11 গুণন 70, 770, তাই না? এখন 90 কেজি একজন যদি মাইনাস হয়ে যায়, ডিডাক্ট হয়ে যায়, 90 কেজি একজন মাইনাস হয়ে গেল, তাইলে কত হবে বলেন তো? 680, তাই না? তাইলে আমাদের 680 হয়ে গেল, তাই তো? সো এই যে 680 আমাদের হইল, একজন মাইনাস হইলো 680 মানে কি? একজন লোকও মাইনাস হয়েছে, অর্থাৎ এখন 10 জন লোক বাকি আছে। বলছে কি যে বাকিদের গড় ওজন কত? বাকি তো আছে 10 জন। এই 680কে আপনি 10 দিয়ে ভাগ দেন, 0 0 কাটাকাটি গেলো, বাকি রইল কত? 68। উত্তর হচ্ছে 68 কেজি। দেখছেন, ম্যাথগুলি কিন্তু একদম মুখে মুখে করা যায়, গড় এগুলি কিন্তু পরীক্ষায় আসছে। আবার আছে কি একজন শিক্ষার্থীর পরিসংখ্যানের পরিসংখ্যান এই
গড় নম্বর 70, এর মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হইলে ছাত্রদের গড় নম্বর কত? এখন শিক্ষার্থী হচ্ছে 100 জন, ঠিক আছে, শিক্ষার্থী 100 জন, হ্যাঁ, এবং 100 জনের গড় নাম্বার কত? এই যে 100 জনের গড় নাম্বার হচ্ছে 70, তার মানে 100 জনের মোট নাম্বার কত? মোট নাম্বার হচ্ছে 7000, তাই না? 70 গুণ 100 7000 হয়। এখন 60 জন শিক্ষার্থীর গড় নাম্বার কত? এখন 60 জন শিক্ষার্থীর গড় নাম্বার হচ্ছে, আচ্ছা 60 জন ছাত্রী কিন্তু, ঠিক আছে, ছাত্র না। তার মানে এই জায়গাতে আমরা 60 জন ছাত্রীর মোট নাম্বার বের করি, তাহলে 0 আর হচ্ছে 5 6 30-এর 0, হাতে আছে 2, 6 7 42 43 44, অর্থাৎ এইটা হচ্ছে কি 60 জন ছাত্রীর মোট নাম্বার, ঠিক আছে। তা আমি এই 100 জন শিক্ষার্থীর নাম্বার থেকে শুধুমাত্র ছাত্রকে মাইনাস করে দিই। আমি যদি ছাত্রীকে যদি মাইনাস করে দিই, তাহলে আমরা আলটিমেটলি কি মোট ছাত্র পাইতেছি, ঠিক আছে, এই মোট ছাত্র পাইতেছি আমরা। এই জায়গা হচ্ছে ছাত্র কতজন? 0 0 6 এবং 4 × 5 2, 2600 জন। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ছাত্র কয়জন আছে আমাদের এই জায়গাতে? ছাত্র কয়জন আছে? আচ্ছা আমি আরেকবার চেক করি। 0 0 410 4 2 6, হ্যাঁ ফাইন। তো এইবার 60 জন ছাত্রীকে বাদ দিলে আমাদের ছাত্র কিন্তু আছে টোটাল 40 জন। বলছে কি ছাত্রদের গড় নাম্বার কত? এই যে 2600 জন যে ছিল আমাদের, 2600 জন যে আমাদের ছিল, 2600 জন, এই 2600কে আমি 40 দ্বারা ভাগ দিব, কারণ ছাত্র তো বাকি আছে 40 জন। সো ফাইন, এবার আপনি কাটাকাটি করেন। তাই আমাদের কি আসলো এটা, যে আমরা এই 4 দিয়া 26-এর মধ্যে কাটাকাটি করলে কত হয়? যে 4 6 24, ঠিক আছে, 4 6 4 6 এই 4 6 24, আর 2 শূন্য বাকি আছে, তাই না, 20, অর্থাৎ 4 5 20, ঠিক আছে, 4 5, আচ্ছা 4 6 24 আর 26-এর জন্য 2 আর 0, 4 5 20, উত্তর হচ্ছে 65। ক্লিয়ার? উত্তর হচ্ছে 65। তার মানে এই জায়গায় উত্তর হবে 65। আচ্ছা আমার এই জায়গাতে কোথাও ভুল গেছে কোনো ক্যালকুলেশন? ওকে, আরেকবার চেক করি আমরা, আসেন। 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার হচ্ছে কত? মোট নাম্বার হচ্ছে আমাদের 7000, ফাইন 7000। আর এই জায়গাতে আমরা একটু ক্যালকুলেট করি, হয়তো বা এই জায়গাতে মিস্টেক গেছে আমাদের। ছাত্রী তো 60 জন ছিল, 0 একটা, এই 5 6 কত হয়? 5 আর 6 হচ্ছে 5 6 30-এর 0, হাতে আছে 3। ওকে, এবার 6 7 42 43 44 45। ওকে, দেখছেন এই হচ্ছে আমাদের মানটা চেঞ্জ হয়ে গেছিল। তার মানে এই জায়গা হবে কত? 45। এই 45কে যদি আমি মাইনাস করি, তাহলে আমাদের কত দাঁড়ালো? 0 0 এই 5 আর হচ্ছে আপনার 2, অর্থাৎ 2500 জন বাকি আছে আমাদের। তো আলটিমেটলি আমরা এই 2500কে ভাগ দিব কত দিয়ে? 40 জন দেয়, কারণ 60 জন শিক্ষার্থী ছাত্রী বাদ গেলে 40 জন বাকি রইল। এই 2500কে আমরা 40 দিয়ে ভাগ দিব। জাস্ট একটু ক্যালকুলেট করি আমরা, যে 2500 এবং 40, ঠিক আছে। তো এই জায়গাতে আমরা কি করতে পারি বলুন তো, যে আমরা একদম সিম্পলি কিন্তু এই 0 দিয়ে এই 0 কাটাকাটি করতে পারি। তো আমরা এই 40 জাস্ট বাকি রইল কি 4 আর 25। আমি জাস্ট এটাকে ইরেজ করে আপনাদেরকে আরও ব্যাপারটাকে সহজ করে দিই, যে এই 0টা কাটাকাটি করে দিলাম, এই 0টা আমরা কাইটা দিলাম আর কি, ঠিক আছে। তো কাইটা দিলে আমার বাকি রইল কি? বাকি রইল হচ্ছে 250 এই জায়গাতে 4। এবার 4 4 16, 4 6 24, 4 6 24, এই তো 2 0, ঠিক আছে, সরি 1 0 1 0, 4 2 8 আর হইলো 2। এবার 4 2 জানা দশমিক দিলাম, 0 নিয়ে আসলাম, 4 5 20, দ্যাটস ইট। তার মানে উত্তর হচ্ছে কত? 62.5। উত্তর 62.5, সিম্পল। সো এইভাবে করে কিন্তু আমরা যে কোনো ম্যাথ খুব ইজিলি অনায়াসেই শেষ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আপনাদের গণিত প্রিপারেশনকে কিংবা আপনাদের চাকরির প্রিপারেশনকে খুব ইজিলি টেকনিকের সাথে নিতে চান, আপনারা চাইলে এখনই আমাদের কোর্সে ভর্তি হইতে পারেন। আমার বিশ্বাস আপনি যদি এই কোর্সে ভর্তি হন, এইটা হবে আপনার বেস্ট সিদ্ধান্ত। কেননা আমাদের সহজ স্কিল একমাত্র আপনাকে যথেষ্ট পরিমাণ টেকনিকের সাথে এবং যথেষ্ট এনাফ প্রপার গাইডের মাধ্যমে আপনাকে কোর্স শেষ করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। সো আমাদের কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করুন 0183 5253 166 এই নাম্বারে, অথবা আমাদেরকে ইনবক্স করুন সহজ স্কিলের পেজে, কিংবা আপনি আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব ইনশাআল্লাহ। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।